আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম দিয়ে একদম ইউনিক কাস্টার্ড কেকের রেসিপি। এই কেক চুলায় তৈরি করার পরেও কালার হবে একদম ওভেনে তৈরি করা কেকের মতোই। যাদের কেক পারফেক্ট হয় না বা কেকে সুন্দর কালার আসে না, তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক সহ ডিটেলসে কেকের রেসিপি শেয়ার করছি। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপি ফলো করে কেক তৈরি করলে আপনার কেকও হবে একদম পারফেক্ট। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কাস্টার্ড কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। হাফ কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য লবণ, যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। অবশ্যই চেষ্টা করবেন রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি, চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। এবার অ্যাড করছি জ্বালিয়ে ঘন করা তরল দুধ। আমি এখানে হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, তবে পুরোটা একবারে অ্যাড করছি না, অর্ধেক পরিমাণ দুধ অ্যাড করছি, পরে প্রয়োজন হলে আবারও অ্যাড করব। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ডের এই কেকে যদি আপনারা তরল দুধ ব্যবহার করতে না চান, তাহলে প্রথমেই একটা ডিমের পরিবর্তে 2টা ডিম ব্যবহার করতে পারেন। আর কাস্টার্ডের এই মিশ্রণে খুব বেশি তরল দুধ প্রয়োজন হয় না। আমার এখানে 1/4 কাপ পরিমাণ তরল দুধ লেগেছে, আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। এবার অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এই কেকে বেকিং পাউডার, বেকিং সোডা, লেবুর রস এই তিনটাই একসাথে অ্যাড করার ফলে কেক দেখবেন অনেক বেশি ফুলে ফেটে একাকার হয়ে যাবে। কাস্টার্ডের নিজস্ব একটা ফ্লেভার রয়েছে, এর জন্য এই কেকে আলাদা করে কোনো রকম এসেন্স বা ফ্লেভার ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে, এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাআল্লাহ। সবগুলো খুব ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললেও সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। তার মানে কেক তৈরির জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। যেই মল্টে কেক সেট করব, মল্টের তলানিতে আগে থেকেই বাটার পেপার বসিয়ে অয়েল ব্রাশ করে রেডি করে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মল্টে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার মল্টে ঢেলে দেওয়া হয়ে গেলে মল্ট 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে, এরপর 35 মিনিট মিডিয়াম টু লো হিটে বেক করে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকে সুন্দর একটা কালার আসবে। আমি ঢাকনা একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর উপরে একটা ভারী শিল দিয়ে দিয়েছি, এতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে পারবেন না। 40 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে। ভেতরেও পারফেক্ট হয়েছে কিনা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, তলানিতেও বিন্দু পরিমাণে পড়েনি।
আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। এবার আমি এই কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।